বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1-এর অনুশীলনীর 20 নম্বর অঙ্কের। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে সেটার অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90-তে আপলোড করছি। মূল বই শেষ হওয়ার পরে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি অত্যন্ত হাতে কলমে ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90-তে আপলোড করব। যদি কেউ আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90-কে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, তাহলে সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, তাহলে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে এই জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে প্রাইভেট পড়া ছাড়া, ইনশাআল্লাহ। আমি এখন 20 নম্বর অঙ্কের সমাধান করব। 20 নম্বর অঙ্কটি হলো, এই যে প্রমাণ করো যে এই অংশ সমান এই অংশ, প্রমাণ করতে হবে। এখন আমরা সমাধান লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড এই বাম পাশের অংশ লিখেছি। এই রুট কিন্তু এখন এই অংশের সাথেও আছে, এই অংশের সাথেও আছে। এখন রুট কিন্তু আমি আলাদা করে দিছি, এই অংশের সাথে আলাদা রুট দিয়ে দিছি, এই অংশের সাথেও আলাদা রুট দিয়ে দিছি। এখন প্রশ্ন হলো, এখানে হচ্ছে রুট সেকে -1, আমরা মনে মনে এখানে প্লাস ধরবো, এখানে প্লাস ধরবো, ধরলে যা হবে তাই দিয়ে আমরা লবরেও গুণ করব, হরকেও গুণ করব। আমরা কিন্তু তাই গুণ করে দিছি। এখানে কিন্তু লেখা যায় লব ও হরকে রুট সেকে +1 দ্বারা গুণ করিয়ে, কারণ আমি লব এই যে রুট সেকে +1 এই লবকে রুট সেকে +1 দ্বারা কি করছি, এর বিপরীত ধরে এটা দিয়ে যা পাইছি তা দিয়ে গুণ করছি। এবারে যে হর এই অংশটাকেও বলো আমরা এখানে বিপরীত ধরে যা পাইছি রুট সেকে +1 দ্বারা কি করলাম, এখন উপরের অংশে এইটাও যা এটাও তাই, তাহলে একই জিনিস যদি আমি গুণ করি তার উপরে এই যে হোল স্কয়ার দিলাম, তাহলে রুট সেকে +1 তার উপরে হোল স্কয়ার। আর এখানে সেকে একে এ ধরবো আর 1কে বি, তাহলে a + b * a - b, তাহলে রুটের তলে হবে a² - b², তার মানে সেক স্কয়ার a - 1। সেকের পরে যা আছে 1-এর পরেও তাই আছে, এখানে স্কয়ার আছে, এখানেও কিন্তু স্কয়ার আছে, কিন্তু 1-এর পরে দেওয়া লাগে না। এখানে কিন্তু আবার সূত্রই পড়ে গেছে, সেক স্কয়ার a - 1 সমান tan স্কয়ার a। আমি সূত্রটা একটু দেখাই নিয়ে আসি। সূত্রটাই যে এর মূল সূত্র আছে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে আমি এখানে সেক স্কয়ার রাখলাম, ডানি +1 বামে আনলে -1 হয়েছে, আর বামে মাইনাস tan স্কয়ার, ডানে গেলে প্লাস tan স্কয়ার হয়েছে। তাহলে tan স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা -1 লেখা যায়। তাহলে এইটা সমান এইটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। তাহলে আমরা এখানে দেখি, এখানেও কিন্তু তাই হয়েছে। এই যে সেক স্কয়ার a -1, থিটার স্থানে এও থাকতে পারে, বি থাকতে পারে, এম থাকতে পারে, পি থাকতে পারে, ওটা কোনো বিষয় না। মূল জিনিস আছে সেক স্কয়ার -1, তাহলে ওর গুণা আছে রুট দিয়ে tan স্কয়ার a। তাহলে এই অংশ থাকলে আমরা এটা লিখতে পারি। এখন এর আগে কিন্তু স্কয়ার রুটই উঠে গেছে এই অংশে, এই যে এখানে স্কয়ার আছে আর এখানে রুট আছে, স্কয়ার রুটে উঠে সেকে +1 হয়েছে, আর এখানে কিন্তু সূত্র হয়ে এই অংশটা হয়েছে। এখন এখানেও কিন্তু স্কয়ার রুটে উঠে tan a হয়ে গেল। এখন কিন্তু এই সেকের তলে tan আছে, আমরা দিয়ে দিলাম +1-এর তলেও কিন্তু tan আছে। এবার আমরা এখানে সূত্র লিখব, সেকে সমান 1/cos, এই যে ভাগ চিহ্ন, tan সমান sin/cos প্লাস, আর এখানে 1/tan সমান এই যে cot। তাহলে এখানে কি করা লাগবে, 1/cos এই যে দিলাম গুণ, কারণ এখানে ভাগ চিহ্ন আছে, এখানে গুণ দিছি, তাহলে ভাগের ডানির এই অংশটারে ভগ্নাংশ উল্টোই দিতে হবে। তাহলে cos চলে গেল উপরে, sin চলে আসলো নিচে, প্লাস এই যে cot।
তাহলে এখানে কজ আর কজে কাটা, তাহলে এখানে আছে 1/sin, এই যে এখানে আছে কি, এখানে 1/sin আছে, প্লাস এই যে কট, তাহলে 1/sin এর সূত্র হচ্ছে কোসেক, 1/sin ইকুয়াল টু কোসেকে, আর এই প্লাস এই যে কট। এখন আমার সাজাই দিতে হবে একটু, এই কটকে শুরুতে আনতে হবে আর কোসেককে পরে দিতে হবে। তাহলে এখানে কিন্তু কটকে শুরুতে নিয়ে আসলাম কটে, আর এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস কোসেকে, প্লাস যুক্ত অংশরে যেমনি ইচ্ছা সেমনি ঘোরানো যায়। এবার আমরা কিন্তু ফিনিশিংয়ে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এই যে এখানে লিখে দিলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, পরিশেষে আমরা লিখে দিতে পারি এই যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং গণিতের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।